এরপর আমরা 37 নাম্বারের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মনে করো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে নেওয়া একটি সংখ্যা 2 ও 3 দিয়ে বিভাজ্য হওয়ার ঘটনা দুটি যথাক্রমে a ও b দিয়ে সূচিত হয়। অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনাটি a এবং 3 দ্বারা বিভাজ্য হওয়ার ঘটনাটি b দ্বারা সূচিত হয়। a ও b স্বাধীন হবে তখন n এর মান এই চারটে যে বিকল্প আছে তার মধ্যে কোনটি হবে আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নটির উত্তর করে ফেলি। অ্যান্সার, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সবসময় উত্তরগুলিকে নিয়ে চেক করে দেখব যে কোন উত্তরটির জন্য এ ও বি স্বাধীন হচ্ছে। কখনোই প্রশ্ন থেকে উত্তরে আসার চেষ্টা করব না, কারণ প্রশ্ন থেকে উত্তরে আসার চেষ্টা করলে অনেক সমস্যা আসবে। তাহলে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কোন বিকল্পটি নিয়ে আমি প্রথম চেক করব, তার জন্যে প্রশ্নটি ভালোভাবে পড়তে হবে। দেখো, প্রশ্নে বলেছে যে 2 ও 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে অপশনগুলির মধ্যে আমি প্রথমে দেখব কোন কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এবং 2 ও 3 এর লসাগু কত হয়। 2 ও 3 এর লসাগু হচ্ছে 6 দ্বারা বিভাজ্য। অর্থাৎ প্রথমে আমি চেক করব যে এই চারটে যে বিকল্প আছে তার মধ্যে কোন সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এবং 2 ও 3 এর লসাগু 6 দ্বারা বিভাজ্য। তুমি দেখো এখানে যে চারটে বিকল্প আছে তার মধ্যে কেবলমাত্র একটি সংখ্যাই আছে যেটি 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য এবং 2 ও 3 এর লসাগু 6 দ্বারা বিভাজ্য, সেটি হচ্ছে 96। এক্ষেত্রে মনে রাখবে 99.9% ক্ষেত্রে এই উত্তরটি হবে। চলো আমরা সবার প্রথমে n = 96 নিয়ে দেখি যে a ও b স্বাধীন হচ্ছে কিনা। তাহলে আমরা সবার প্রথমে নিলাম n = 96। n সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যা, তাহলে n এর মান এখানে 96 নিয়েছি, মানে 1 থেকে 96টি সংখ্যা আমার নেওয়া হলো। এবার আমি যদি নমুনা দেশ s ধরি তাহলে ns কত হবে। বলেছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, তাহলে n = 96, মানে প্রথম 1 থেকে 96টি স্বাভাবিক সংখ্যার মধ্য থেকে যথেচ্ছভাবে একটি সংখ্যা নেওয়া হয়। তাহলে 96টি সংখ্যার মধ্য থেকে একটি সংখ্যা নেওয়া যায় আমরা জানি 96C1 প্রকারে। 96C1 মানে 96। এবার আমরা নির্ণয় করব, আচ্ছা পি অফ এ না করে আমি প্রথমে এন অফ এ নির্ণয় করি। এন অফ এ মানে 1 থেকে 96টি সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে যেগুলি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। খুব সহজে নির্ণয় করা যায়। 2 দ্বারা বিভাজ্য মানে জোড় সংখ্যা। তুমি কি করবে, 96কে 2 দিয়ে ভাগ করো। 96কে 2 দিয়ে ভাগ করলে 48 পাবে। তাহলে 1 থেকে 96 এর মধ্যে 48টি সংখ্যা আছে যেটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এরপর আমরা বার করব এন অফ বি। এন অফ বি মানে 1 থেকে 96 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেটি 3 দ্বারা বিভাজ্য। এক্ষেত্রেও তুমি 96কে 3 দিয়ে ভাগ করবে। 96কে 3 দিয়ে ভাগ করলে হয় 32। তাহলে প্রথম 96টি স্বাভাবিক সংখ্যার মধ্যে 32টি সংখ্যা আছে যেটি 3 দ্বারা বিভাজ্য। এরপর আমরা নির্ণয় করব এন অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে 1 থেকে 96টি স্বাভাবিক সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে যেটি 2 দ্বারাও বিভাজ্য এবং 3 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ সেটি 2 ও 3 এর লসাগু 6 দ্বারা বিভাজ্য। মনে রাখবে কোনো সংখ্যা 2 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য মানে সেটি সেই সংখ্যা দুটির লসাগু দ্বারাও বিভাজ্য। অর্থাৎ এন অফ এ ইন্টারসেকশন বি মানে কতগুলো সংখ্যা আছে যেগুলি 6 দ্বারা বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমরা 96কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 16 বা 16। অতএব পি অফ এ ইকুয়াল টু আমরা জানি এন অফ এ বাই এন অফ এস। তাহলে আমরা লিখব পি অফ এ ইকুয়াল টু হচ্ছে এন অফ এ এর মান হচ্ছে 48/96 ইকুয়াল টু আমরা পাবো হাফ। এরপর আমরা বার করব পি অফ বি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে এন অফ বি বাই এন অফ এস।
মানে হচ্ছে 32/96 ইকুয়াল টু হচ্ছে 1/3। সবশেষে আমরা বার করব পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু আমরা জানি এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ এস। তাহলে আমরা পাবো হচ্ছে 16/96 ইকুয়াল টু আমরা পাবো 1/6। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি পি এ এর মান হচ্ছে হাফ এবং পি অফ বি এর মান হচ্ছে 1/3। এই হাফ আর 1/3কে যদি আমরা গুণ করি তাহলে পাবো আমরা 1/6 এবং যেটি পি অফ এ ইন্টারসেকশন বি এর মানের সঙ্গে সমান। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখো পেলাম কি, এক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে 1/6। আবার দেখো 1/6 আমরা পাবো পি এ ইন্টু পিবি একে গুণ করে। তাহলে আমরা লিখতে পারি যে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি। তাহলে এন এর মান 96 হলে এ বি স্বাধীন হলো, কারণ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি এ ইন্টু পিবি হওয়া মানেই হচ্ছে এ ও বি স্বাধীন। তাহলে দেখো এন এর মান এক্ষেত্রে 96ই হবে। তাহলে সঠিক উত্তর হলো এ 96।